হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তোমরা আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমি রান্না করছি বেগুন, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা পার্শে মাছের ঝোল। তার জন্য কেটে নিলাম বেগুন, একটা আলু কেটে নিলাম, আর সজনে ডাঁটাগুলো একটা একটা করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এগুলো ভালো করে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর একটা একটা করে মাছগুলোকে ভেজে নেবো। তার আগে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। আর হ্যাঁ, তার সাথে পেঁয়াজও একটু কেটে নিয়েছিলাম, দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাও কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সেটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তারপরে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। মাছগুলো দুবারে ভাজবো আমি। তো দুবারে ভাজার পর যখন ভাজাটা ভালো করে হয়ে যাবে, তখন মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেওয়ার পর বাকি যা মশলাগুলো থাকে সেগুলো দিয়ে সেটা সেটা দেওয়ার আগে তার আগে দিয়ে দেবো তেলের মধ্যে আলু বেগুনটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে কালো জিরেটা দিয়ে তারপরে যা যা মশলা দেওয়ার দিয়ে দেবো। সেগুলো দিয়ে দেওয়ার পর যে একটু তেলটা ছেড়ে আসবে, তার মধ্যে আলু আর ডাঁটাটা দিয়ে দেবো। আলু আর ডাঁটাটা দিয়ে দেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে, তার মধ্যে বেগুন দিয়ে দেবো। বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর যখন তরকারিটা ফুটে উঠবে, আমি সবসময় তরকারিতে গরম জল দিই। যদি গরম জলটা দেওয়া হয় তো তরকারিটা খেতে খুব দারুণ হয়। তো জল দেওয়ার পর যখন তরকারিটা ফুটে উঠবে, তখন মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেবো। যখন ফুটে যাবে তখন আমার তরকারিটা হয়ে গেল। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।